আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দুইটা বেসিক বিষয় সেভ এবং সেভ অ্যাজ নিয়ে আলোচনা করব। বলে রাখা ভালো, এটা অত্যন্ত বেসিক একটা টিউটোরিয়াল। যারা নতুন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছেন শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটি। শুরুতেই আমরা কথা বলবো সেভ নিয়ে। ধরে নিন আমি একটি ডকুমেন্ট ওপেন করলাম। আমি যদি ডকুমেন্টটি ক্লোজ করে দিই, এই হচ্ছে আমার ডকুমেন্ট, এটা ওয়ার্ড নামে ডেস্কটপে সেভ আছে। আমরা যদি এটা ওপেন করি, তারপর এখানে আমরা যদি কোনো কিছু এডিট করি এই লেখাটার মধ্যে, আমি শুধুমাত্র এখানে প্রসঙ্গে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এটাকে যদি সেভ করতে চাই, তাহলে আমরা ফাইলে চলে যেতে পারি, এখান থেকে সেভ করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে Ctrl+S চেপেও আমরা সেভ করতে পারি। Ctrl+S চাপার সাথে সাথেই আমরা যেটা এডিট করলাম সেটা আমাদের ডকুমেন্টে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ডকুমেন্টটি ক্লোজ করে দিই এবং ডকুমেন্টটি যদি আবার ওপেন করি, দেখতেই পাচ্ছেন শেষবার আমরা এডিট করার সময় এখানে প্রসঙ্গে লিখেছিলাম এবং সেভ করে বেরিয়েছি, এবং এটা কিন্তু আমাদের এখানে সেভ আছে। এখন আমরা কথা বলবো সেভ এজ নিয়ে। সেভ এজের মানে হচ্ছে আপনারা এই ডকুমেন্টটিকে কোথায় সেভ করতে চাচ্ছেন, অর্থাৎ যে কোনো লোকেশনে আপনারা সেভ করতে চাইলে সেভ এজ ব্যবহার করতে হবে। সেভ এজ করার জন্য আমাদের ফাইলে চলে যেতে হবে, তারপর এখান থেকে সেভ এজ অপশন রয়েছে। এখান থেকে যদি আপনারা ফাইলটি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপ অপশনে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপে না করে আপনারা অন্য কোনো লোকেশনেও ফাইলটা সেভ করে নিতে পারেন। যেমন এখানে আমার ডি এবং ই ড্রাইভ রয়েছে, কিন্তু আমি এটা ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তারপরে এখানে আমাদের ফাইল নেম দিতে হবে। আমি একটা ফাইল নেম দিয়ে দিলাম, test1 লিখে দিলাম। তারপর এখান থেকে সেভ এজ টাইপ, আমরা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ফাইলটি সেভ করতে চাচ্ছি, তাই এখানে ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ .docx এই টাইপেই কিন্তু আমরা এটা সেভ করব। তবে আপনারা যদি এই ডকুমেন্টটিকে মাইক্রোসফট ওয়ার্ড 2003-এর মাধ্যমে ওপেন করতে চান, তাহলে কিন্তু আপনাদের .doc এই ফরম্যাটে সেভ করতে হবে। আর আপনারা যদি 2007 থেকে পরবর্তী সকল লেটেস্ট ভার্সন এই ফাইলটি ব্যবহার করতে চান, তাহলে আপনারা .docx এই ভার্সনে সেভ করলেই হয়ে যাবে। আমরা যেহেতু আপডেট ভার্সনগুলোতে এটা ব্যবহার করব, তাই আমরা .docx এই ফাইল টাইপ রেখে আমরা এটা সেভ করে দিলাম। আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি ফাইলটি ক্লোজ করি, এই যে ডেস্কটপে আমাদের নতুন একটি ফাইল চলে আসলো test1 নামে, যেটা আমরা সেভ এজ করেছিলাম। আশা করি আপনারা সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের এমন বেসিক ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।